হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মাইল স্টাডি। আমি আশা করছি প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকের ক্লাসটা ইন্ডিয়ান পলিটি, যেখানে আমরা দেখব প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। ওকে, আমি ক্লাস করাচ্ছি। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার একটা লিস্ট আমি এখানে শুরুতেই তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেখানে তোমরা যখন আমার পেইড ব্যাচের নোটসগুলো দেখবে, সেখানেই তোমাদের পিডিএফ দিয়ে দেবে, কারণ আমি পিডিএফ পেইড ব্যাচে দিই, যাতে তোমাদের অ্যাক্সেস করতে সুবিধে হয়। তো সেখানে তোমরা দেখবে এই জওহরলাল নেহেরু থেকে শুরু করে গুলজারিলাল নন্দা, লাল বাহাদুর শাস্ত্রী। এই লাল বাহাদুর শাস্ত্রী নামে একটা কথা বলি, তোমরা যারা আইএস এর প্রিপারেশন নিচ্ছ, আমাদের তো ইউপিএসসির কিন্তু ব্যাচ খুব তাড়াতাড়ি আসছে হিন্দিতে, স্মাইল স্টাডি ইউপিএসসি। খুব তাড়াতাড়ি লঞ্চ হবে নভেম্বরের মধ্যে। তো সেখানে কিন্তু আমরা লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউটেই কিন্তু মেন প্রিপারেশনটা দেওয়া হয় আফটার ক্লিয়ারিং ইউপিএসসি। ওকে, তো এইখান থেকে সমস্ত প্রাইম মিনিস্টারের লিস্ট আমি দিয়ে দিয়েছি, যাতে তোমাদেরকে খুঁজতে না হয়, এক নজরে দেখে নিতে পারো। এবং আমাদের শেষে যাকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নরেন্দ্র মোদী। 2014 26 মে তিনি কিন্তু শপথ গ্রহণ করেছিলেন এবং তিনি স্টিল প্রাইম মিনিস্টার হিসাবে কাজ করছেন। তো চলো আমরা দেখে নেবো নেক্সট স্লাইড। আমরা এখানে দেখবো অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। এখানে আমি নরেন্দ্র মোদীর ছবি অ্যাপ্লাই করেছি, তার কারণটা কোনো পলিটিক্যাল নয়, একটাই কারণ তিনি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো দেখো, দেয়ার ইজ নো সাচ প্রোডাক্টিভ লেইড ডাউন ইন দ্য কনস্টিটিউশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এটার কথাটার অর্থ কি? আমাদের কনস্টিটিউশনে কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ তাকে কিভাবে নিয়োগ করা হতে পারে সেই নিয়োগের ব্যাপারে বিশেষ কোনো তথ্য সেভাবে বলা নেই। তারপরের লাইনে দেখো, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 75 অফ দ্য কনস্টিটিউশন অনলি দ্য প্রাইম মিনিস্টার ক্যান বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। শুধুমাত্র আমাদের কনস্টিটিউশনের 75 নম্বর আর্টিকেলে বলা আছে যে প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে। চলে আসছি পরের স্টানজাতে। ইট ক্যান বি ফার্দার এক্সপ্লেইনড অ্যাজ প্রেসিডেন্ট হ্যাজ টু অ্যাপয়েন্ট দ্য লিডার অফ দ্য মেজরিটি পার্টি ইন লোকসভা অ্যান্ড দ্য অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। এটাকে একটু ফার্দার এক্সপ্লেইন করা যেতে পারে যে প্রেসিডেন্ট হ্যাজ টু অ্যাপয়েন্ট, প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করতে হবে লোকসভাতে যে পার্টি মেজরিটি পাবে তার লিডারকে, অর্থাৎ যে লোকসভায় জিতবে তার যিনি লিডার থাকবেন তাকেই প্রেসিডেন্ট করা হবে, এই প্রাইম মিনিস্টার করা হবে। এবং আমরা প্রত্যেক সময় এটাই দেখে আসি যে এটাই হয়। But the discretion can be exercised by the Indian Parliament while appointing the Prime Minister when there is no party in the majority in Lok Sabha. এবার লোকসভাতে যদি কোনো পার্টি মেজরিটি না থাকে তখন কি হবে? সেক্ষেত্রে কিছুই না, ইন্ডিয়ান প্রেসিডেন্ট পার্লামেন্টের সাথে কথা বলবে, সেখান থেকে ইন্ডিয়ান প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারে তার নিজের মতো করে। ওকে, generally in such case the leader of the largest party or coalition in Lok Sabha is appointed prime minister by the president. এবার যদি জেনারেলি ধরো লোকসভাতে কোনো মেজরিটি আসেনি, মেজরিটি হয়নি, স্টিল মেজরিটি না এলেও কোনো না কোনো পার্টি থাকবে যেটা লার্জেস্ট পার্টি থাকবে সেই মুহূর্তে। ওকে, লোকসভাতে সেই লার্জেস্ট পার্টির যে লিডার হবে তাকেই কিন্তু প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করে দেওয়া হবে, এবং সেটি কে করবেন? অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Then he is supposed to seek a vote of confidence in the house within a month. সেক্ষেত্রে তাকে কি করতে হবে? তাকে ভোট নিতে হবে যে তার পক্ষে মানুষ আছে, সেটা এক মাসের মধ্যে। এবার একটু রিয়েলিটি যদি তুমি দেখো, রিয়েলিটিতে কিন্তু লোকসভাতে কোনো একটা পার্টি জিতে যাচ্ছে এবং তার লিডারই কিন্তু প্রেসিডেন্ট হয়ে যায়। এগুলো জাস্ট আমি বুঝিয়ে দিলাম, যদি মেন্সে একটু ঘুরিয়ে প্রশ্ন আসে যে এরকম মেজরিটি কম হলে কি হতে পারে, লার্জেস্ট পার্টির ভূমিকা কি, সেই জন্য আমি জাস্ট এই পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, চলে আসছি নেক্সট স্লাইডে। ওথ টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ প্রাইম মিনিস্টারের শপথ গ্রহণ। দেখো, বিফোর দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এন্টার্স আপন হিজ অফিস দ্য ওথ ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য প্রেসিডেন্ট টু হিম। অর্থাৎ যেই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী তার অফিসে ঢুকবেন, অর্থাৎ শপথ গ্রহণ করে তো তাকে ঢুকতে হবে, সেই শপথ গ্রহণ যে অনুষ্ঠানটি সেটিকে অ্যাডমিনিস্টার করেন কিন্তু প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করে থাকেন। দ্য ওথ অফ দ্য অফিস অ্যান্ড দ্য ওথ অফ দ্য সিক্রেসি আর অ্যাডমিনিস্টার্ড টু দ্য প্রাইম মিনিস্টার। তো ওথ অফ অফিসের ওথ এবং আমাদের দেশ চালানোর যে ওথ সেটিকে কিন্তু প্রাইম মিনিস্টার চালান। এরপর দেখো, টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ প্রাইম মিনিস্টার ঠিক কতদিন থাকবেন এই বিষয়টা সম্পর্কে আমরা দেখব। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টার্ম অফ অফিস ইজ নট ফিক্সড। ভালো করে এই জায়গাটা দেখবে, শার্প থাকবে, ভালো করে বুঝবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর WBCS প্রিলি অ্যান্ড মেন্স। তো দেখো, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টার্ম অফ অফিস ইজ নট ফিক্সড বলতে এখানে ভারতের যে প্রধানমন্ত্রী তার সে কতদিন অফিস ধরে রাখতে পারে সেই টার্মটা কিন্তু কোথাও মেনশন করা নেই, 2 বছর 5 বছর 10 বছর মেনশন করা নেই। হি হোল্ডস দ্য অফিস অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। কনস্টিটিউশন অনুযায়ী ধরা হয় যে যতদিন প্রেসিডেন্ট চাইবেন ততদিনই কিন্তু তিনি অফিস হোল্ড করতে পারেন। দ্য টার্ম অফ দ্য প্রাইম মিনিস্টার কোইনসাইডস উইথ দ্য নর্মাল টার্ম অফ লোকসভা which is 5 years.
এখানে এটা কোইন্সিডেন্স হিসেবে ধরা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের যে নর্মাল টার্ম সেটা লোকসভার সাথে মিলে যায় খানিকটা, যেটা 5 বছর। হি মে বি রিইলেক্টেড অ্যান্ড নো টার্ম লিমিটস আর স্পেসিফাইড ইন দ্য কনস্টিটিউশন। তারপরেও তাকে রিইলেক্ট করা যেতে পারে এবং কনস্টিটিউশনে তার কিন্তু টার্ম বলা নেই যে এতবার রিইলেক্ট করা যাবে, 2বার 5বার বলা নেই। ওকে, চলে আসছি পরের স্লাইডে। রেজিগনেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে দেখো প্রাইম মিনিস্টার কি কি ক্ষেত্রে রিজাইন করতে পারেন, কখন হয়, আমরা সেই পার্টটা কিন্তু দেখব। As long as the Prime Minister enjoys majority support in the Lok Sabha, he cannot be dismissed by the President. যতদিন সে লোকসভাতে মেজরিটি সাপোর্ট নিয়ে থাকবে তাকে কিন্তু প্রেসিডেন্ট ডিসমিস করতে পারে না। চলো আমরা একটু রিয়েল একটা ইনসিডেন্ট দিয়ে দেখি। যদি মোদির কথা আমরা ধরি, বিজেপিতে তার যতগুলো এমপি রয়েছে লোকসভাতে, তাদের যে মেজরিটি সাপোর্টটা কিন্তু মোদির কাছে আছে, সেই কারণে কিন্তু মোদি আমাদের প্রাইম মিনিস্টার। এবার যেহেতু সে প্রাইম মিনিস্টার এবং তার কাছে মেজরিটি সাপোর্ট আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আমরা জানি যেহেতু সে সাপোর্টটা আছে সেই কারণে কিন্তু আমাদের রামনাথ কোবিন্দ স্যার কিন্তু ওনাকে চাইলেও ডিসমিস করতে পারবেন না। কারণ আমরা জানি যে প্রেসিডেন্ট কিন্তু নমিনাল হেড, কিন্তু পাওয়ারফুল হেড কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার। এরপর দেখো, হাউএভার হি হ্যাজ টু রিজাইন অর দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসমিস হিম ইফ হি লুজেস দ্য কনফিডেন্স অফ দ্য লোকসভা। এবার যদি লোকসভার মেজরিটি প্রাইম মিনিস্টার হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই প্রেসিডেন্ট তাকে ডিসমিস করতে পারেন, যেটা আমরা আগেও দেখেছি। As Prime Minister is the head of the Council of Ministers, the other ministers cannot work when the Prime Minister resigns or dies. এটা কি? দেখো এই যে পার্লামেন্ট তৈরি হয়েছে তার মেজরিটি অফ মিনিস্টার তো আমাদের প্রাইম মিনিস্টারের দ্বারাই তৈরি, তারা প্রাইম মিনিস্টারের সাথেই কাজ করেন, প্রাইম মিনিস্টারের আন্ডারে কাজ করেন। প্রাইম মিনিস্টারকে তিনি হেড অফ দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার্স, অর্থাৎ মন্ত্রীদের হেড, অর্থাৎ তার যদি কাজ অফ হয়ে যায় তাহলে মন্ত্রীরাও কিন্তু রিজাইন করতে বাধ্য হয় এবং সেই মিনিস্ট্রি পড়ে যায়। ওকে, ইন আদার ওয়ার্ডস দ্য কাউন্সিল অফ মিনিস্টার ডিজলভস অন দ্য ডেথ আর রিজিগনেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। ধরো আজকে আমাদের মোদিজি যদি মনে করে রিজাইন করবে, তো সেক্ষেত্রে তিনি যদি একবার রিজাইন দিয়ে দেন কিংবা তার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু যতজন আছে তার সাথে যারা এই মিনিস্ট্রিতে রয়েছে প্রত্যেককে রিজাইন করতে হবে। ওকে, চলো চলে আসছি পরের স্লাইডে। পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য প্রাইম মিনিস্টার। দেখো এখানে আমি ওর লক্ষ্মীকান্ত কিংবা ডিডি বসু কিংবা ওপি গভার মতো না ভাগ করে দিইনি যে এক্সিকিউটিভ পাওয়ার, এই পাওয়ার, এইভাবে আমি করিনি, কারণ এইভাবে তোমরা অন্যান্য বইতে পাবে, তোমাদের কিছু ইম্পর্টেন্ট পাওয়ার মনে রাখতে হবে। সেটা প্রশ্নে এক্সিকিউটিভ হিসাবে আসবে না, জুডিশিয়াল হিসাবে আসবে না, প্রশ্নে অপশন আসবে। তো এই পার্টগুলো আমি সেই জন্য দিয়েছি টু বি প্রিসাইজ, কারণ আমাদেরকে WBCS এর জন্য কিন্তু প্রিসাইজ স্টাডি করতে হবে। দেখো, বিং দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, various functions and power are bestowed upon the Prime Minister of India. যেহেতু আমাদের গভর্নমেন্টের হেড, সেই জন্য কিন্তু তার কাছে প্রচুর ক্ষমতা ন্যস্ত করা আছে। কি কি? প্রাইম মিনিস্টার রেকমেন্ডস দ্য প্রেসিডেন্ট রিগার্ডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য মিনিস্টার। তার মন্ত্রিত্বতে কে মন্ত্রিত্ব পাবে সেটা তিনি প্রেসিডেন্টকে রেকমেন্ড করেই তাদেরকে নিয়োগ করেন। The nomination of members of the Council of the Ministers is done by the President, PM to the President. অর্থাৎ আমাদের নমিনেশন হবে যে কাউন্সিল অফ মিনিস্টারে কারা কারা থাকবে, সেটা কিন্তু নমিনেশনটা কিন্তু আমাদের পিএমই করে প্রেসিডেন্টকে, এবং প্রেসিডেন্ট রাখতে বাধ্য। The allocation and reshuffling of various portfolios among the ministers is done by the Prime Minister. অর্থাৎ কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে, কাকে কতটা পয়সা কড়ি পাবে, সেই পোর্টফোলিওগুলোও কিন্তু প্রাইম মিনিস্টার মেনটেন করে। If any portfolio is not allocated to any cabinet member, the Prime Minister may retain it. ধরো কোনো পোর্টফোলিও অ্যালোকেট করা হচ্ছে না, তো প্রাইম মিনিস্টার সেটাকেও কিন্তু রিটেইন করতে পারে, প্রচুর ক্ষমতা এক্ষেত্রে। The activities of the Council of the Ministers are guided, coordinated and controlled by the Prime Minister. অর্থাৎ আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন, বিদেশ মন্ত্রী আছেন, যত ধরনের মন্ত্রী আছেন, যারা এই মুহূর্তে মোদির মন্ত্রিসভায় আছে, তারা কিন্তু প্রত্যেককে মোদির কথাই শুনে চলতে হবে। মোদি তাদের গাইড করবে, মোদি তাদের কোঅর্ডিনেট করবে, মোদি তাদেরকে কন্ট্রোল করবে, কারণ তিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অন্তত আজকের ডেট অব্দি। এরপর দেখো, দ্য মিটিং অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ যখন কাউন্সিল অফ মিনিস্টার্সদের, অর্থাৎ মন্ত্রিসভার যখন কোনো মিটিং হয়, সেই মিটিংয়ের কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আসছি 5 নম্বর পয়েন্টে। Prime Minister has the power to ask a minister to resign or advise the president to dismiss him in any case of difference of opinion. প্রাইম মিনিস্টারের কাছে এটুকু পাওয়ার আছে, তার আন্ডারে যে মিনিস্টাররা আছে তাকে এনি টাইম রিজাইন করতে বলা কিংবা অ্যাডভাইস করতে পারা প্রেসিডেন্টকে যে তাকে যাতে ডিসমিস করে দেওয়া হয়, সেখানে কোনো কেসই হবে না, কোনো ওপিনিয়ন নেওয়াই হবে না আর কারো। আসছি তার পরের স্লাইডে। The resignation of the Prime Minister results in the collapse of the Cabinet of Ministers. The entire Council of the Ministers dissolves on the death and resignation of the Prime Minister. এটা আমরা রেজিগনেশন পার্টেও দেখেছি, পাওয়ারের পার্টেও আমি দিয়ে দিলাম, কারণ এটা তো তার একটা ক্ষমতার মধ্যেই পড়ে যে সে রেজিগনেশন করে দিলে যত মন্ত্রী থাক প্রত্যেককে রিজাইন করতে হবে এবং লোকসভা কিন্তু ডিজলভ হয়ে যাবে। আমি যখন
রাজ্যসভা লোকসভার পার্ট একটা আগের আগের ক্লাসে করাচ্ছিলাম তোমাদেরকে আমাদের সেন্টারে। তো তখন কিন্তু বলেছিলাম যে রাজ্যসভা ডিসলভ হয় না, কিন্তু লোকসভা ডিসলভ হয়। কারণটাই একটাই, এই যে প্রাইম মিনিস্টার যদি ছেড়ে দেয় বাকিরা পুরোটাই, বাকিগুলোর আর কোনো অস্তিত্ব নেই। আসছি পয়েন্ট 7-এ, প্রাইম মিনিস্টার অ্যাডভাইজেস দ্য প্রেসিডেন্ট রিগার্ডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ। প্রাইম মিনিস্টার কিন্তু প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিয়ে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন। সেটা কি? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনার, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ইউপিএসসি অ্যান্ড ফাইন্যান্স কমিশন অ্যান্ড সো অন। কিন্তু মাথায় রাখে এই প্রেসিডেন্ট কিন্তু, প্রাইম মিনিস্টার কিন্তু অ্যাডভাইস দেন, বারবার বলছি প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করেন, এইটা কিন্তু ভুল করবে না কেউ। করে আসবেন অ্যাটর্নি জেনারেলকে পিএম অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট, ওকে, কিন্তু অ্যাডভাইস দিতে পারেন পিএম। দিস ইজ দ্য কনসেপ্ট, অ্যান্ড এটা কিন্তু মনে রাখবে। 8 নম্বর, Prime Minister is bound to communicate the decision made by the Council of Ministers in relation to administrative officers and legislative proposals. অর্থাৎ প্রাইম মিনিস্টার কিন্তু বাউন্ড, যে কোনো তিনি যদি ডিসিশন নিতে চান তাকে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার ইজ ইন রিলেশন টু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স অ্যান্ড লেজিসলেটিভ প্রপোজালস উইথ দ্য প্রেসিডেন্ট মে আস্ক ফর। অর্থাৎ প্রেসিডেন্ট যদি কিছু জানতে চান তো আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু বাউন্ড, যে তাকে যা যা অ্যাফেয়ার্স হচ্ছে, মিনিস্ট্রি অ্যাফেয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার, লেজিসলেটিভ যে কোনো প্রপোজালস এনিথিং, সেটা কিন্তু প্রেসিডেন্টের সাথে কিন্তু কথা বলেই ডিসাইড করতে হবে। এটা অন্তত কনস্টিটিউশনে বলা হয়, ওকে। Prime Minister shall furnish the information as President may call for in relation for administrative affairs and legislative proposals. এই পার্টটাই আগের পার্টটারই এক্সটেন্ডেড পার্ট, মানে একই মানেটা। 10 নম্বরটা দেখবো, if required by the President, Prime Minister shall submit consideration of the Council of Ministers on any matter regarding which a decision has been taken by a minister but was not considered by the Council. ধরো কোনো একজন মিনিস্টার একটা কোনো ডিসিশন নিয়েছে কিন্তু বাকি কাউন্সিলের কেউ মানছে না সেটা, তারা বলছে আমরা একমত নেই, স্টিল কিন্তু প্রাইম মিনিস্টার সেটাকে কনসিডারেশনে রাখতে পারে, এবং প্রাইম মিনিস্টার যদি বলে দেয় হবে তো সেটা হবে, ওকে, এটাই তার ক্ষমতা। এবং সেটা অবশ্যই যদি প্রেসিডেন্টের দরকার পড়ে, মানে প্রেসিডেন্টের সাথে কথা বলে। 11 দেখবো, অ্যাজ প্রাইম মিনিস্টার ইজ দ্য লিডার অফ দ্য লোকসভা হি হ্যাজ দ্য পাওয়ার টু। যেহেতু সে, এবার দেখো, সে তো শুধু প্রাইম মিনিস্টার তা না, সে তো লোকসভার লিডার, লোকসভার মেজরিটি পেয়েছে। কি করতে পারে? অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট রিগার্ডিং দ্য সামনিং অ্যান্ড ডিসকন্টিনিউইং সেশন অফ দ্য পার্লামেন্ট। সে কিন্তু পার্লামেন্টের সেশনকে ডিসকন্টিনিউ করতে পারে এবং ডাকতে পারে। রেকমেন্ড প্রেসিডেন্ট টু লোকসভা এট এনি টাইম, আমাদের প্রেসিডেন্টকে রেকমেন্ড করতে পারে লোকসভাতে যে কোনো সময়। অ্যানাউন্স গভর্নমেন্ট পলিসিস অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, ওই আমাদের লোকসভাতে ডিরেক্ট গভর্নমেন্ট পলিসিস ওই ফ্লোরেই কিন্তু সে বলে দিতে পারে, ওকে, যা যা পলিসিস আছে। এবার কিছু আদার ফাংশনস দেখবো আমরা প্রাইম মিনিস্টারের। The Indian Prime Minister plays various roles, like the Prime Minister is the chairman of the National Development Council, that is নীতি আয়োগ, যেটা কিনা আগে প্ল্যানিং কমিশন ছিল। আমি ইকোনমিক্সের সময় তোমাদের এটা অবশ্যই পড়াবো উইথ পিডিএফ। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, ইন্টারস্টেট কাউন্সিল, ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল। তো ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিলের চেয়ারম্যান যদি কখনো বলা হয়, অনেক ক্ষেত্রেই আমরা অন্যান্য মন্ত্রীদের থেকেও ধরে নিই। মাথায় রাখুন আমাদের যেটা এনডব্লিউআরসি আছে, অর্থাৎ ন্যাশনাল ওয়াটার রিসোর্স, সেটারও কিন্তু হেড প্রাইম মিনিস্টার। আমি নীতি আয়োগটায় গেলাম না, এটা অনেকেরই মনে থাকে। দ্য প্রাইম মিনিস্টার প্লেজ আ ভাইটাল রোল ইন শেপিং কান্ট্রিজ ফরেন পলিসি। আমাদের ভারতের যে বিদেশ নীতি আছে, সেই বিদেশ নীতিটাকেও কিন্তু শেপ করতে, অর্থাৎ সেটার কি ভালো কি খারাপ, কি কি ইমপ্লিমেন্ট করলে ভালো হয় দেশের জন্য, এবং কি কি ইমপ্লিমেন্ট না করলে খারাপ হয়, সবটাই কিন্তু প্রাইম মিনিস্টারের হাতে। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য স্পোক্স পার্সন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের মেন স্পোক্স পার্সন কিন্তু তিনি, মুখ্য বক্তা। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য ক্রাইসিস ম্যানেজার ইন চিফ দ্য পলিটিক্যাল লেভেল ডিউরিং এমার্জেন্সি, অর্থাৎ যখন এমার্জেন্সি চলে তখন কিন্তু ইনি হেড, ইনি ঠিক করেন যে কোথায় কি করতে হবে, ইনি ম্যানেজার ইন চিফ। 16 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য লিডার অফ পার্টি ইন পাওয়ার। এটা তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের যে পার্টি পাওয়ারে আছে তারও তিনি লিডার। হি ইজ দ্য পলিটিক্যাল হেড অফ দ্য সার্ভিস, অর্থাৎ যে কোনো সার্ভিসে থাক তার পলিটিক্যাল হেড কিন্তু তিনি, ওকে। তো মোটামুটিভাবে আজকের ক্লাস এতটাই। আমি আশা করবো তোমাদের ক্লাসে বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রাইম মিনিস্টারের ব্যাপারে এই নোটটা আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করে দিয়েছি। এই নোটসের পিডিএফ আমাদের পেইড গ্রুপে পেয়ে যাবে, এবং আমি বিসিএস এর আগেতে আমরা প্রচুর মক টেস্ট নিচ্ছি, সাইন্টিফিক মক টেস্ট নিচ্ছি, কোনো সমস্যা নেই। এইরকমভাবে যদি প্রিপারেশন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের প্রিলি কিংবা মেন্স যে কোনো পরীক্ষায় হোক, এক্সেপ্ট ইউপিএসসির জন্য আর একটু বেশি প্রিপারেশন লাগে, যেটা আমি আমার হিন্দি চ্যানেলে দেবো। এই পার্টটা কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো, টিল দেন কিপ স্মাইলিং, কিপ স্টাডিং।